আচ্ছা, আপনারা কি জানেন যে সলেমান রিং আসলে কি? এটা একটা অত্যন্ত সৌভাগ্যপ্রদ চিহ্ন। এই সলেমান রিং যদি কারো হাতে থাকে তাহলে তার গুণের অন্ত থাকে না। কথিত আছে রাজা সুলেমান একজন গুণী মানুষ ছিলেন, একজন তত্ত্বজ্ঞ ছিলেন এবং রাজা সুলেমান একজন দার্শনিক প্রকৃতির, উদার প্রকৃতির মানুষ ছিলেন এবং তার প্রচণ্ড পরিমাণে বিভিন্ন বিষয়ে জ্ঞান ছিল এবং তিনি একজন বুদ্ধিমান, সুদক্ষ মানুষ, প্রশাসক এবং দার্শনিক প্রকৃতির একটা মানুষ ছিলেন। তো আপনাদের আমি দেখাবো রাজা সুলেমানের হাতে কোন রেখাটা ছিল, যেই রেখাটায় এইটার নাম হয়েছে রাজা সুলেমানের নাম অনুযায়ী এই রেখাটির নাম হয়েছে সুলেমান রিং। এবং এটা কেমন দেখতে হয় সরাসরি আপনাদের আমি দেখাবো এবং আপনার হাতে এই রেখা আছে কিনা আপনি দেখে নিন। যদি এমন ধরনের রেখা থাকে, হয় আপনি বড় চিকিৎসক, নয় আপনি বড় বৈজ্ঞানিক বা প্রকৃতিবিজ্ঞানী বা বড় দার্শনিক বা যোগ বা আধ্যাত্মিকতায়, দার্শনিকতায় পারদর্শী হতে পারেন। আপনি দেখে নিন আপনার হাতে সেই রেখা আছে কিনা, যেটাকে সলেমান রিং বলা হয়। এই সলেমান রিং দেখতে কেমন হয় এবং কেমন তার আকৃতি হয়, কোথায় সেই সলেমান রিং আপনারা সহজে দেখতে পারবেন, সেটা আমি আপনাদের প্রত্যক্ষভাবে, সরাসরিভাবে আজকে দেখিয়ে দিচ্ছি। যেটা অত্যন্ত সৌভাগ্যপ্রদ একটা রেখা। যার এই রেখা থাকে তারা জমি জায়গা, তার বাড়িঘরদোর, অর্থনীতি, তার সম্পদ, সমস্ত দিক থেকে এটা খুব একটা শুভ, গুরুত্বপূর্ণ একটা রেখা। এবং রাজার মতো মেন্টালিটি এদের থাকে। নিজেরা সারা জীবন, কেউ রাজা ভাবুক আর না ভাবুক, তারা নিজেরা নিজেদেরকে রাজা মনে করে থাকে এবং রাজার মতো লাইফস্টাইল তারা পছন্দ করে। তারা মনের রাজা, কাজের রাজা, নিজের রাজত্বে তারা নিজেরা রাজা। আর রাজত্ব পাওয়ার যোগ এই রেখায় কোনো অংশে কম না। অর্থাৎ এই রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু অনেক বড় একজন মানুষ হতে পারে। আপনি দেখুন তো আপনার হাতে এই রেখা আছে কিনা। দেখাই এই সলেমান রিং দেখতে কেমন হয়। এবং রাজা সুলেমানের হাতে সেই রিং ছিল, যে রিংটা আপনাদের অনেকের হাতেই হয়তো আছে এবং এটা অত্যন্ত সৌভাগ্যপ্রদ একটা রেখা। এবং এই রেখা থাকলে আপনি নিশ্চিত জানবেন আপনার জীবনে যতই স্ট্রাগল আসুক না কেন, এখন অনেক বাধা বিপত্তি আসুক না কেন, আপনি দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। রাজাদের এরকম হয় আর কি। হ্যাঁ, তো সেখানে রাজা সুলেমানের হাতে এরকম রিং ছিল মানে ভাবুন আপনার জীবনেও কিন্তু আপনি একসময় রাজা হয়ে যেতে পারেন। দেখি আপনাকে সেই রেখাটা আপনার হাতে আছে কিনা দেখে নিন। এই হচ্ছে হাতের রেখা এবং এই হচ্ছে দেখতে পাচ্ছেন আঙুল, এগুলো তো এরকম 4টে আঙুল আছে আর এটা হচ্ছে বুড়ো আঙুল। তো এখানে আমাদের প্রথম যে আঙুলটা, বুড়ো আঙুলের ঠিক পাশে, এটাকে বলে হচ্ছে তর্জনী, এটাকে বলে হচ্ছে তর্জনী। এবং এই তর্জনীতে ঠিক যে মাউন্ট থাকে, সেই মাউন্টে এখানে দেখুন একটা রেখা আছে। এই হাতের মধ্যে যে হাতটা আমি দেখাচ্ছি, এখানে তর্জনীর ঠিক গোড়ায় দেখতে পাচ্ছেন একটা রেখা আছে। এটা তো দেখতেই পাচ্ছেন এরকম একটা পরিষ্কার রেখা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সুলেমান রিং। এটা রাজা সুলেমানের নামে এই রিংটা, এই রেখাটার নাম করা হয়েছে সুলেমান রিং। আপনার হাতে আছে নাকি দেখুন, সবাই সবার হাত দেখে নিন। আর কেমন থাকলে আমাকে দেখাবেন, জানাবেন আছে কি না, কেমন অবস্থায় আছে। এই রিং
এই যে তর্জনীর তলা থেকে এই যে সুলেমান রিং, এটা হচ্ছে সুলেমান রিং। আমি আপনাদের দেখাই, এই হচ্ছে তর্জনী, এই তর্জনীর মাউন্ট, এটাকে বলে হচ্ছে বৃহস্পতি গ্রহ। এটা হচ্ছে তর্জনীর তলাটা পুরো বৃহস্পতি গ্রহ। এবং এই যে তর্জনীর তলা থেকে যে রেখাটা এরকমভাবে গোল অর্ধচন্দ্রাকৃতিভাবে রয়েছে, এই অর্ধচন্দ্রাকৃতি এই রেখা, এটা হচ্ছে এই হাতে রয়েছে সুলেমান রিং। তো এখন এই রেখা থাকলে কি হয় সেটা আপনাদের আমি বলবো। এই রেখা মানুষকে একটা অদ্ভুত সৌভাগ্য দেয়। এই রেখা মানুষের জীবনে যতই স্ট্রাগল হোক না কেন, তার জীবনে প্রথম দিকে যতই কষ্ট হোক না কেন, সে কিন্তু রাজকীয় জীবনযাপন করে এবং তার মেন্টালিটিটা রাজার মতো হয়। শুধু তাই না, সে অনেক বড় অনেক জমি জায়গা, অনেক ধন সম্পত্তি, এবং শুধু তাই না, সে অনেক বড় সম্মান, রাজ সম্মানে সম্মানিত হতে পারে এই রেখা যাদের হাতে আছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কুষ্টি এবং অন্যান্য রেখাগুলো বিচার করতে হবে। এবার এই রেখা দেখবেন অনেকের হাতে থাকে স্পষ্টভাবে, আবার অনেকের ভাঙা ভাঙা অবস্থাতেও থাকে। এই রেখা যাদের হাতে থাকে তারা রাজ জ্যোতিষীও হতে পারে, তারা বড় একজন জ্যোতিষী হতে পারে এবং বড় একজন দার্শনিক মনের মানুষ হতে পারে। এবং তারা রাজা সুলেমান যেমন প্রজাদের উপরে তার সহৃদয় ছিল, সেও কিন্তু সেই রকম, যার হাতে এরকম রেখা, সে আলটিমেটলি খুব ভালো মানুষ হয়। তার মন মানসিকতা খুবই উঁচু টাইপের হয়, উঁচু পর্যায়ের তারা হয়। তারা অত্যন্ত ভালো মনের মানুষ শুধু নয়, তাদের হাব ভাব, তারা চরিত্রগত দিক থেকে অনেক বলিষ্ঠ, তারা সব দিক থেকে কি আর বলবো। রাজা সুলেমানের প্রচণ্ড গুণ ছিল, অনেক কিছুই পারদর্শী ছিল, তার বিচার বুদ্ধির প্রশংসা করা হতো সারা জগতে। তাই রাজা সুলেমান একটা ব্যক্তিত্ব হিসাবে অনেক বড় একজন ব্যক্তিত্ব, সারা জীবন পৃথিবীর যতদিন থাকবে ততদিন মানুষ রাজা সুলেমানের কথা মনে রাখবে। এই জন্য জ্যোতিষশাস্ত্রে এই রেখাটা, এই যে এই রেখা, এখানে যে অর্ধচন্দ্রাকার রেখা, এটা হচ্ছে রাজা সুলেমানের হাতে ছিল বলে এই রেখাটাই রাজা সুলেমানের নাম অনুযায়ী সুলেমান রিং বলা হয়। এবং এটাই হচ্ছে যেটা বলে রাজ চক্রবর্তী লক্ষণ, এটাই হচ্ছে সেই রাজকীয় লক্ষণ। এখন এই রেখা যদি একটু ভগ্ন ভগ্ন অবস্থায় থাকে, ভাঙা ভাঙা থাকে, অনেকের হাতে হয়তো এই রেখাটা আছে কিন্তু অস্পষ্টভাবে, হালকাভাবে একটু ভাঙা ভাঙা, তাহলে বুঝতে হবে তার মধ্যে সেই কোয়ালিটি থাকতো, সেই কোয়ালিটি আছে, কিন্তু কোনো না কোনোভাবে সেটা কোনো না কোনো রকমভাবে সেটা ব্যাহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। তো এখন আর বাকি যে জিনিসগুলো দেখতে হবে তার সঙ্গে ভাগ্যটাও মেলাতে হবে। কিন্তু সবার আগে আমি বলে দেবো, যারা মনোকষ্টে অনেক ভুগছেন কিন্তু আপনারা ভেবে পাচ্ছেন না আপনাদের জীবনে ভালো আদৌ হবে কিনা, তারা আগে দেখে নিন বৃহস্পতি গ্রহের এই জায়গায় আপনাদের এই রেখা আছে কিনা। তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, এটা একটা ঐশ্বরিক আশীর্বাদ তুল্য একটা রেখা, যেটাতে মানুষের জীবনে অনেক সুন্দরভাবে তারা থাকতে পারে। তো আমাকে সবাই জানাতে ভুলবেন না। নমস্কার, জয় মা দুর্গা, ভালো থাকবেন সবাই। আমি ভিডিও এখানেই শেষ করলাম। প্রচুর পরিমাণে আপনাদের শেয়ার অবশ্যই চাই। যারা অন্তত ডিপ্রেশনে রয়েছেন, ফ্রাস্ট্রেশনে রয়েছেন, কষ্ট পাচ্ছেন, কিছুতেই কিছু হচ্ছে না, আপনাদের জীবনে আপনারা হেরে যাচ্ছেন, ভাবছেন সামনে কোথাও কোনো পথ নেই, তো একটাই কথা আমি বলবো, রাজাদের জীবনও কিন্তু সংঘর্ষপূর্ণ। রাজা সেই হয় যে কিনা ধৈর্য সহকারে লড়াই করে যে কিনা জেতে, এবং সেই রাজা কিন্তু নিজে লড়াই করার সত্ত্বেও, নিজে জেতার সত্ত্বেও সে যখন একটা জায়গায় পৌঁছায় তখন কিন্তু সে প্রজাদের কিন্তু ভালোবেসে সন্তানের মতো প্রতিপালন করে। সে একটা রাজার ভূমিকা এরকমই হয়। তো আপনারা চিন্তা করবেন না যারা কষ্ট পাচ্ছেন, কিন্তু এরকম রেখা আছে, আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে ভালো হবেই। একদিন আপনি রাজার মতোই থাকবেন, রাজার মতোই মানুষ আপনাকে মানবে। তো ভয় না পেয়ে উঠে দাঁড়ান, এবং যাদের আছে, যারা ভালো আছেন, ভালো তো থাকবেন,
তাদের কথা আলাদা। আর যারা কষ্ট পায় রেখা যদি থাকে, অতি অবশ্যই এটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনারা নিজেরা নিজেদের কর্মে ব্যস্ত থাকুন, নিজেরা নিজেদের কর্ম করুন ভালো করে, মন শক্ত করে, ভগবানের নাম করে, মা দুর্গার নাম করে আপনারা এগিয়ে চলুন। জয় আপনাদের হবেই। নমস্কার, জয় মা দুর্গা। এরকম আরও ভিডিও পেতে আপনারা অতি অবশ্যই পেজ ফলো করে রাখবেন, লাইক করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল মৈত্রী দেবী আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সবসময় কল্যাণের জন্য আপনাদের এরকম ধরনের ভিডিও দেব। নমস্কার, জয় মা দুর্গা।